আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া বান্দা ও আল্লাহর মাঝে সেতু বান্ধ। দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়। তাই দোয়া করতে হয় সুস্থির মন ও প্রশান্ত মনোযোগ দিয়ে। দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করা অনুচিত। কাঙ্ক্ষিত বিষয়টি প্রাপ্তির জন্য অস্থির হতে নেই। আল্লাহ তাআলা মানুষের জন্য উভয় জগৎ সৃষ্টি করেছেন। উভয় জগতের কল্যাণের পথ বলে দিয়েছেন। মুমিনের জন্য উভয় জগতে কল্যাণ ও অনুগ্রহ রেখেছেন। কোনো বান্দার জন্য শুধু এক জগতের কল্যাণ কিংবা দুনিয়ার কল্যাণ প্রার্থনা করা উচিত নয়। মহান আল্লাহ বলেন, তারা বলে, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো। ভয় ও আশা নিয়ে চাইতে হবে। দোয়াকালে আল্লাহর ভয় হৃদয়ে থাকতে হবে। আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা চিন্তা করতে হবে। দোয়া মঞ্জুর হওয়ার আশায় বুক ভরে উঠতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভয় ও আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। দোয়ার মধ্যে বাপ ও ছন্দযুক্ত শব্দ ব্যবহার না করা উত্তম। হাদিসে এসেছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, তুমি দোয়ার মধ্যে ছন্দযুক্ত কবিতা বর্জন করবে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের তা বর্জন করতে দেখেছি। দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা থাকা। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ দোয়া করলে দোয়ার সময় দৃঢ় বিশ্বাসের সঙ্গে দোয়া করবে এবং এই কথা বলবে না যে, হে আল্লাহ, আপনার ইচ্ছে হলে আমাকে কিছু দিন। প্রথমে নিজের জন্য দোয়া করা। দোয়া করার সময় প্রথমে নিজের জন্য করা উত্তম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য দোয়া করলে প্রথমে নিজের জন্য দোয়া করতেন। দোয়ায় নিজের শাস্তি চাইতে নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গিয়েছিলেন। সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি পাখির ছানার মতো হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি কোনো প্রার্থনা করেছ অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে? সে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে সাজা দিবেন তা ইহকালেও দিয়ে দিন। সে সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তা গ্রহণ করবে, অথবা তুমি তা সহ্য করতে পারবে না। তুমি এমনটি বললে না কেন যে, হে আল্লাহ, আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালেও, আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। বর্ণনাকারী বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আর আল্লাহ তাকে সুস্থ করে দেন। দোয়া কখনো বিফলে যায় না। বান্দার কোনো দোয়াই আল্লাহর কাছে ফেলনা নয়। তিনি কোনো না কোনোভাবেই দোয়ার প্রতিদান দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম পাপাচার বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া ছাড়া যে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তিনটি জিনিসের যে কোনো একটি দান করেন। হয় দ্রুত তার দোয়া কবুল করেন, অথবা তা পরকালের জন্য সঞ্চিত রাখেন।
অথবা কোনো ক্ষতি, বিপদ-আপদ, সমস্যা ইত্যাদি অপসারণ করেন। তাই দোয়ার পর তাৎক্ষণিক ফল না পেলে হতাশ হওয়া অনুচিত। দোয়া করতে থাকাই বুদ্ধিমানের কাজ। মূলত মুমিনের দায়িত্ব হল আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ও ধৈর্য ধারণ করা। কারণ একজন অনুগত বান্দা হিসেবে মাথায় রাখতে হবে যে আল্লাহ কার দোয়া কবুল করবেন আর কার দোয়া কবুল করবেন না, কখন কবুল করবেন আর কখন করবেন না, এটা সম্পূর্ণ তারই ইচ্ছাধীন। তিনি সঙ্গে সঙ্গে কিছু দিলে সেটা যেমন হিকমতপূর্ণ, আবার দেরিতে দিলে বা বঞ্চিত রাখলে তাও প্রজ্ঞাপূর্ণ। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, কারণ তিনি বান্দার জন্য উত্তম সিদ্ধান্তই নিয়ে থাকেন। মহান আল্লাহ বলেন, আর অবশ্যই তোমরা এমন বহু কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আর অবশ্যই এমন বহু কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে আল্লাহ সব কিছু জানেন, কিন্তু তোমরা জানো না। যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করা যায়, তবে রাতের শেষাংশ দোয়ার সবচেয়ে উপযোগী সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলার নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং ঘোষণা করতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে দান করব। কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। সাধারণত ভগ্ন হৃদয়ের মানুষের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। মন মানুষ যখন ব্যথিত ও বিষয়দাকৃষ্ট থাকে তখন আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা অত্যাধিক থাকে। এ কারণে দোয়ায় আলাদা একটা ভাবাবেগ শক্তি তৈরি হয়, আর মহান আল্লাহ অনুকম্পার কারণে সহজেই দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা প্রতিটি মুমিনের সুখ দুঃখের উত্তম সঙ্গে। নির্জনে নির্বিঘ্নে বান্দা যখন মালিককে কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তখন মহানুভবতায় বান্দার সমস্যা দূর করে দেন, কণ্ঠকাকীর্ণ পথকে কুসুম আস্তীর্ণ করে দেন। সবার ঔলক্য ও সন্তপর্ণে আল্লাহর জন্য যেই অশ্রু ঝরে তা আল্লাহর নিকট ভীষণ প্রিয় বলে হাদিসে বর্ণিত হয়েছে। দোয়া এক মুসলমানের প্রতি অপর মুসলমানের অধিকার। দোয়ার মাধ্যমে একে অপরের প্রতি কল্যাণ কামনা করা হয়। দোয়ার বিনিময়ে বিপদ-আপদ দূর হয়। দোয়ার পাশাপাশি যারা প্রচেষ্টা করে আল্লাহ তাআলা তাদের সমাধানের পথ বের করে দেন। আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।